শ্বশুর বাড়ি যাওয়ার জন্য যদি হাতের মধ্যে মাংসা বানানা নিয়ে নাও তাহলে তোমার দাম হয় না। একটা বারো কি চিন্তা করো নাই ওই কবরে কেমনে যাইবার যুবক? একটা বারো চিন্তা করো নাই ওই কবরের সামান নিয়া, একটা বারো কবরের সামান না নিয়া কেমনে কবরে যাইবা? ওই কবর তো এমন একটা ঘর, ওই মাটির ঘর। ডাক দিয়া বলে রে বনিয়াদ আমি কিন্তু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই ঘরে আসতে হলে নেক আমল নিয়ে তারপর আসবা, তাহলে আমার সাথে ব্যবহার তোমার ভালো হয়ে যাবে। আর যদি নেক আমল নিয়ে না আসো তাহলে আমার সাথে তোমার ব্যবহার ভালো হবে না, মুআমালাত তোমার সাথে আমার ভালো হবে না। এজন্য বাবা সাবধান হয়ে যাও। আমার আল্লাহ তোমাকে সতর্ক করার জন্য, হুঁশিয়ার করার জন্য আমার আল্লাহ দুইটা কসম করেছেন। দিনের আলোর কসম আল্লাহ করেছেন, নিজুম রাতের কসম আল্লাহ করেছেন। এরে বাবা আমরা সব কিছু জানতে পারলাম এই সূরাটা কোথায় নাজিল হয়েছে, মক্কাতুল মুকাররমায়। এই সূরায় কয়টা আয়াত? 11টা আয়াত আল্লাহ দান করেছেন। এই সূরার মধ্যে একটা রুকু আল্লাহ দান করেছেন। এই সূরার মধ্যে শব্দ হলো 40টি, অক্ষর হলো 102টি। সব কিছু জানলাম, কিন্তু কেন নাজিল হইল সেটা জানলাম না। দরকার আছে নি জানার? আচ্ছা বলেন তো এখানে আসার একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া। কথা বলেন ঠিক না বেটি? ঠিক না? যারা উদ্দেশ্য ছাড়া হাঁটে তারা তো পাগল। কথা বলেন ঠিক নি? রাস্তাঘাটে হাঁটে, হে দিন নাই রাত্র নাই কিছু নাই, এর কোনোই খবর নাই, অর্থাৎ তার একটা উদ্দেশ্য বলতে কিছুই নাই। কথা বলেন ঠিক না বেটি? তারা কি বলে? পাগল বলে, ঠিক না? অর্থাৎ মূল উদ্দেশ্য একটা আছে আমাদের। কথা বলেন ঠিক নি? এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করছেন কেন সেটাও তো একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক না? যেটাকে আমরা মুফাসসিরিনে কেরাম ভাষায় বলে শানে নুজুল। কি শানে নুজুল? মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেয়, মায়ার নবী বেঈমানদের কাছে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। মায়ার নবী কালেমার দাওয়াত দেয়, ওই বেঈমানরা মায়ার নবীর উপর অপবাদ দিতে লাগলেন। এমন অপবাদ দেয় যেই বেঈমানরা মায়ার নবীকে আল আমিন বলতেন, সেই বেঈমানরা মায়ার নবীর উপর তহমত দিতে লাগলো। মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যা নবী দাবি করে, নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী হতে পারে না, কারণ সে তো আমাদের মতো মানুষ। অতএব এমন ভাবে বলার পর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলিয়া মায়ার নবীর উপর এমন ভাবে তহমত দিতে লাগলেন। ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বল, তুমি বলো তাড়াতাড়ি তুমি কেমন করে নবী দাবি করো, এবং তোমাকে কে বলেছে আমাদের খোদার দাওয়াত বাদ দিয়ে তুমি অন্য খোদার দাওয়াত দিতে? মায়ার নবী ডাক দিয়া বলে, এটা সারা শুনিয়া নাও, আমাকে আর আপনাকে যে সৃষ্টি করেছে সে আমাকে আদেশ করেছে আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। কি বলে? বেঈমানরা বলে, হে নবী, হে মুহাম্মদ, তুমি যে নবী দাবি করো তোমার এই কথা বলছে কি এবং কার দাওয়াত দাও তুমি? কে বলছে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য? নবী আমার ডাক দিয়া বলে, হে চাচারা, হে আমার আত্মীয় স্বজন কুরাইশ বংশের লোকেরা শুনে নাও, মক্কা নগরীর লোকেরা শুনে নাও, আমাকে আর আপনাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ আমাকে আদেশ করেছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, এবং আমি শেষ নবী সেটা তোমাদের কাছে প্রচার করার জন্য। তবে মানলে মানো আর না মানলে নাই, আমার দাওয়াত দেওয়ার মালিক, আমি দাওয়াত দিয়েই যাব। নবী এমন বলার পর, কারণ মায়ার নবী এমন একজন নবী রে বাবা, যেই নবীর চেহারা দেখিয়া বেঈমান মুসলমান হয়ে যায়, ঠিক না? মায়ার নবীর চেহারা দেখিয়া জানো ওই বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে রে বাবা। যেই নবীর চেহারা দেখিয়া, নবীর চেহারা দেখিয়া 7 দিনের ক্ষুধার নিবারণ হয়ে গেছে। তাকাইয়া দেখে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বেঈমানরা তাকায়া দেখে মায়ার নবী এমন ভাবে কালেমার দাওয়াত দিচ্ছে, মক্কা নগরীর মধ্যে মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। এখন কি করবে? সবাই চিন্তায় পড়ে গেল, কি করা যায়? সবাই মিলিয়া তহমত দিতে লাগলো, মায়ার নবীর বিরুদ্ধে তহমত দিতে লাগলো। বলে কেমন তহমত? বলে মায়ার নবী নাকি পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এমন তহমত দিয়া মায়ার নবীর বিরুদ্ধে চক্রান্ত শুরু করছে।
কি শুরু করছে? চক্রান্ত শুরু করছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যতই চক্রান্ত করো না কেন, আমার আল্লাহর কাছে তোমার চক্রান্ত কিছুই না। কথা বলেন ঠিক না বেঠিক? বেঈমান না চক্রান্ত করলো মায়ার নবীর দাওয়াত বন্ধ করার জন্য, এমন ভাবে চক্রান্ত শুরু করে দিয়েছে রে বাবা। এজন্য সাবধান হয়ে যাও, এইসব মাদ্রাসার বিরুদ্ধে কখনো চক্রান্ত করবা না। সাবধান সাবধান, ধ্বংস হয়ে যাইবা। এই মাদ্রাসাগুলো নবীর মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এই মাদ্রাসার মধ্যে আমার মালিকের কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসাগুলোর মধ্যে মায়ার নবীর হাদিস পড়ানো হয়। এই মাদ্রাসাগুলো নিয়ে যদি চক্রান্ত করো, অবস্থা কিন্তু ভয়াবহ হয়ে যাবে। এই জন্য বাবা সাবধান হয়ে যাও। এই যে দেখলাম মাত্র দস্তারবন্দি উপলক্ষে সম্মেলন রে বাবা, কোন মায়ের সন্তান জানি কোরআনের হাফেজ হয়ে গেল, কোন বাবার সন্তান জানি কোরআনের হাফেজ হয়ে গেল। তাদের দাম কত জানো? হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবে, ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এর নবীর আশিকের দল ওই হাসরের ময়দানে আমার আল্লাহ যারা কোরআন ওয়ালা, যারা কোরআনের হাফেজ, তাদেরকে ডাক দিয়া বলবে, এরে কোরআনের হাফেজ আয়া, দুনিয়ার জমিনে যেমন ভাবে তারা তিল সহকারে কোরআনের তেলাওয়াত করেছো, এই হাসরের ময়দানে তার তিল সহকারে এক এক আয়াত তেলাওয়াত করবা আর এক এক সিঁড়ি করে উপরে উঠতে থাকবা। বদ্দোহা, দিনের আলোর কসম আল্লাহ করেছেন। বলে দুনিয়াদার যারা, তাদেরও দাম আমার আল্লাহর কাছে, অর্থাৎ আল্লাহর কাছে তাদের দাম বেশি। বলে কেমন করে? এই সময়টা খুব মূল্যায়ন তাদের কাছে। এই জন্য আল্লাহ দিনের আলোর কসম করেছেন, যারা দিনদার তাদের জন্য দুনিয়াদার এই সময়টা খুব মূল্যবান সময়। বলে কোনো বান্দা বান্দি যদি ফজরের নামাজ আদায় করার পর ওই স্থানের মধ্যে বসে বসে তাসবিহ তাহলিল আদায় করে, কিংবা 4 রাকাতের শাকের নামাজ আদায় করার জন্য বসে থাকে, সূর্য ওঠার 15-20 মিনিট পর ওই আল্লাহর বান্দা বান্দি যদি 4 রাকাতের শাকের নামাজ আদায় করে, ওই বান্দা ওই বান্দির আমল নামায় আমার আল্লাহ একটা কবুল উমরা এবং বড় হজ্জের সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আচ্ছা, আপনাদের এলাকায় হাজী সাহেব হজ করে আসছে, বলতে পারবে যে হজটা কবুল হয়েছে? এমন গ্যারান্টি আছে? আচ্ছা, মাগরিবের নামাজ পড়ছেন, বলতে পারবে যে নামাজ কবুল হয়েছে? আশা রাখা যায়। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন, দিনের আলোর কসম আল্লাহ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কোন বান্দা বান্দি যদি ফজরের নামাজ আদায় করার পর ওই স্থানের মধ্যে বসে থাকে এবং তাসবিহ তাহলিল আদায় করার পর সূর্য ওঠার 15 মিনিট পর আল্লাহর বান্দা বান্দি যদি 4 রাকাতের শাকের নামাজ আদায় করে, এরে বাবা তুমি হজ করেছো, কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। তুমি বড় হজ করেছো, উমরা হজ করেছো, ওই হজ কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। যদি কেউ এই সময়টা দিয়া 4 রাকাতের শাকের নামাজ আদায় করতে পারে, আমার মালিক তার আমল নামায় কবুল উমরা এবং কবুল বড় হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াদার দিনদার উভয়ের জন্য সময়টা খুব মূল্যায়ন। কথা বলেন ঠিক না বেটি? শুধু তা নয়, আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এরে বান্দা, সকাল সন্ধ্যা আমার আল্লাহর জিকির করে নাও। কোন বান্দা যদি সকালবেলা মাওলার কিছু জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যায়, সকালবেলা জিকির করার কারণে আমার আল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তার আমলনামায় জিকিরের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে সময়টার মূল্য আছে না নাই?
ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম আল্লাহ করেছেন। যারা দিনদার তাদের জন্য সময়টা খুব মূল্যবান সময়, নিজুম রাতটা খুব মূল্যবান। যারা দুনিয়াদার তাদের কাছেও সময়টা খুব মূল্যবান। বলে কেমন করে ওই সময়টার এত মূল্য? দুনিয়াদার যারা তাদের কেমন ভাবে মূল্য? বলে দুনিয়াদার যারা সারাটা দিন কাজ করে করে ক্লান্ত হয়ে যায়, যত বড় ক্লান্ত হোক না কেন, আল্লাহর বান্দা যত রাত্র গভীর হয়, যত বেশি ঘুম আসে, ওই ঘুমের কারণে তার ক্লান্তি দূর হয়ে যায়। বুঝেন নাই? ঘুমের কারণে দেখবেন যদি বেশি ক্লান্ত হয়ে যান তখন এমনি ঘুম আসে না? ঘুমের কারণে ক্লান্তি দূর হয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন 30 নম্বর পারা সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমার আল্লাহ ক্লান্তিকে দূর করার জন্য ঘুম দিয়েছেন, অর্থাৎ ঘুমের মাধ্যমে ক্লান্তি দূর হয়ে যায়। এরে নবীর আশিকের দল শুনিয়া নাও, যারা দিনদার দুনিয়াদার হয়, সারাটা দিন কাজ করার পর ক্লান্ত হওয়ার পর রাত্র যত গভীর হয়, ওই রাত্র গভীরের মধ্যে যত বেশি গভীর হয় ততই তার ঘুমটা ভালো হয়। ওই ঘুমের কারণে আল্লাহর বান্দার ক্লান্তি দূর হয়ে যায়। যারা দিনদার তাদের জন্য সময়টা কেমন মূল্যবান জানো? তাদের জন্য সময়টা কেমন মূল্যবান সময়। যারা দিনদার হয়, রাত্র যত গভীর হয়, ওই গভীরের সময় আল্লাহর বান্দা বান্দি আল্লাহর সাথে মুলাকাতের সময়টাও তার কাছে তত বেশি হয়ে যায়। মূল কথা কি? রাত্র যত গভীর হয়, যারা দিনদার তাদের আল্লাহর সাথে সম্পর্কটাও তত বেশি হয়। কথা বলেন ঠিক না বেটি? অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যারা দিনদার হয় তাদের জন্য রাত্রটা যত গভীর হয়, তাদের সময়টা তত মূল্যবান হয়ে যায়। এরে বাবা, আজকে তাকাইয়া দেখো তোমার কাছে সময়টার মূল্য নাই। কেন মূল্য নাই? তুমি আজকে দুনিয়ার দিকে পড়ে থাকার কারণে শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো, একটাবার ওই চিন্তা করলা না এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই দুনিয়া আমার চিরকাল থাকার জায়গা না। এরে বাবা, আপনার কাছে প্রশ্ন করি, এই দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবেনি? পারবেন কেউ? আপনাদের পূর্বপুরুষরা আছে? সবাই এক এক করে চলে গেছে। কথা বলেন ঠিক না বেটি? আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, পরদাদা পরদাদা ছিল, তারা আছে? কেউ দুনিয়ার জমিনে নাই, সবাই অন্ধকার কবরে চলে গেছে জানো। অতএব বাবা, সবাই এক এক করে একদিন চলে যেতে হবে। এই সময়টা তার কাছে কোনো মূল্য নাই। কেন নাই? সে দুনিয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেছে, এই জন্য তার কাছে সময়টার কোনো মূল্য নাই। এরে বাবা, তুমি সময়টাকে যদি মূল্যায়ন করতে পারো, তুমি জিরো থেকে আমার আল্লাহ হিরো বানায় দিবে। কথা বলেন ঠিক না বেটি? একটা বারো চিন্তা করলা না? আমার আল্লাহ তাআলা এমন একটা সুন্দর সময় দেওয়ার পর আমার আল্লাহকে কেমন করে ভুলে গেলা? ও মা বোনের, আজকে তাকাইয়া দেখো, ইবাদতের মধ্যে নাই, শুধু মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। তাকাইয়া দেখলাম এই যে আপনাদের মাহফিলে আসার সময় গাড়িটাও নিয়ে আসা যায় না, দোকানপাটের ভিড়ের কারণে। তার মধ্যে অধিকাংশ নারীর দলকে দেখা যায়। কথা বলেন ঠিক না বেটি? সাবধান সাবধান, এ নারীর দল জানো, এই দুনিয়াটা তোমার জন্য কিছুই না। একদিন তোমার কবরে যেতে হবে, এই কবর তোমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক না বেটি? কবরে যাইয়া যদি তুমি শান্তিতে থাকতে চাও, নেক আমল বানায় নাও। তোমার মতো আল্লাহর বান্দিরা কেমন ভাবে নেক আমল করেছে রে জানো রে বাবা? কুরাইশ বংশের একজন আল্লাহর বান্দি ছিলেন, বড় আবেদা সালেহা জাহেদা আল্লাহর বান্দি। সব সময় মাওলার জিকিরে অর্থাৎ মাওলার ধ্যানে মগ্ন থাকতেন। আল্লাহর বান্দি মাগরিব
মাগরিবের নামাজ আদায় করিয়া কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে এশারের সময় হয়ে গেল। এশারের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দি এশারের নামাজ আদায় করিয়া খাবার শেষ করার পর কিয়ামুল লাইল করার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহর বান্দি কিয়ামুল লাইল অর্থাৎ নফল নামাজ পড়ার জন্য তৈরি হয়ে গেল। নফল নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর বান্দি সূরা ফাতিহা তেলাওয়াত করার পর সূরা বাকারা তেলাওয়াত করতেছে। তেলাওয়াত করতে করতে এত মজা পেয়ে গেছে, পুরা সূরাতুল বাকারা এক রাকাতে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন তো সূরা বাকারা ছোট না বড়? 2 পৃষ্ঠা মনে হয় নাকি? প্রায় 2.5 পারার উপরে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর বান্দি তেলাওয়াত করতে করতে সূরা বাকারা শেষ হয়ে গেল, রুকুতে যাবে এমন অবস্থার মধ্যে তেলাওয়াতের মধ্যে মজা পেয়ে গেছে। এজন্য আল্লাহর বান্দি চিন্তা করলো নামাজটা এখন শেষ করা যাবে না, আরেকটা সূরা তেলাওয়াত করতে থাকি। তারপরে সূরাতুল আলে ইমরান তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে সূরা আলে ইমরান শেষ হয়ে গেল। এমন করতে করতে এক পর্যায়ে প্রায় পুরা কোরআন শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ করে কে যেন আওয়াজ দেয়, এ আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজ শেষ কর, ফজরের সময় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজ শেষ কর। আল্লাহর বান্দি তাড়াতাড়ি করিয়া সালাম ফিরাইয়া 2টা হাত উঠাইয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনার এমন একটা রাত্র দিলেন যেই রাত্রটার মধ্যে আমি দিলটা লাগাইয়া নামাজটা শেষ করতে পারলাম না। 2টা রাকাত নামাজ শেষ না করতেই ফজরের সময় হয়ে গেল। ওরে মা বোনেরা, তুমি কেমন মা বোন একটু চিন্তা করে তাকায়া দেখো। সারাটা দিন মোবাইলের গুনায় লিপ্ত হয়ে গেছো, অথচ যারা আল্লাহ ওয়ালা হয় তাদের অবস্থাটা কতই না ভালো হয়। তারা শুধু আল্লাহকে নিয়ে পড়ে থাকে। কথা বলেন ঠিক না বেঠি? এরে বাবা, এজন্য সময়টাকে খুব মূল্যায়ন করো। আমার আল্লাহ ওয়াত্তাহা দিনের আলোর কসম আল্লাহ করেছেন, ওয়াল্লাইলি ইযা সাজা নিজুম রাতের অর্থাৎ আধার রাতের কসম আল্লাহ করেছেন। এই 2টা সময়ের কসম করিয়া আমার আল্লাহ বুঝাইছেন 2টা সময় খুব মূল্যবান সময়। এই সময়টাকে যারা ইবাদত করিয়া কাজে লাগাতে পারবে তারাই জিরো থেকে হিরো হয়ে যাবে। ঠিক না? এজন্য আমল নিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় জামাই মানুষ 1বার 2বার আসছে ফলফ্রুট নিয়ে বাসায় শ্বশুর বাড়ি, 3য় দিন আসার পর যদি খালি হাতে আসে, 4র্থ দিনে খালি হাতে, আপনি কি তারা জামাই হিসাবে আদর করবে? বলবে আইসে কাল খাইতো। কথা বলেন ঠিক নেই? জামাই ভাই জামাই শ্বশুর বাড়ি দিতে হয়, বাপরে বাপ, 2টা হাত বইরা আরো 3 জন লগে লওয়া লাগে, এই ফলফ্রুট ল তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যাইতে হবে। আর যদি ভালো ভালো নেয় তারপর বলে, ওরে বাপরে, আরেকজনের কাছে আলোচনা করে, আমার জামাইটা খুব লক্ষ্মী জামাই। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু যদি ফলফ্রুট বা অর্থাৎ হাতে কিছু না নেওয়া যায়, 2বার 3বার পর আপনারা দামও দেন। কথা বলেন ঠিক না বেটি? শ্বশুর বাড়ি যাওয়ার জন্য যদি হাতের মধ্যে মাংসা বানানা নিয়ে নাও, তাহলে তোমার দাম হয় না। একটা বারো কি চিন্তা করো নাই ওই কবরে কেমনে যাইবার যুবক? একটা বারো চিন্তা করো নাই ওই কবরের সামান নিয়া, একটা বারো কবরের সামান না নিয়া কেমনে কবরে যাইবা? ওই কবর তো এমন একটা ঘর, ওই মাটির ঘর। ডাক দিয়া বলে, রে বনিয়াদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। এই ঘরে আসতে হলে নেক আমল নিয়ে তারপর আসবা, তাহলে আমার সাথে ব্যবহার তোমার ভালো হয়ে যাবে। আর যদি নেক আমল নিয়ে না আসো, তাহলে আমার সাথে তোমার ব্যবহার ভালো হবে না, মুআমালাত তোমার সাথে আমার ভালো হবে না। এজন্য বাবা সাবধান হয়ে যাও। আমার আল্লাহ তোমাকে সতর্ক করার জন্য, হুঁশিয়ার করার জন্য আমার আল্লাহ 2টা কসম করেছেন। দিনের আলোর কসম আল্লাহ করেছেন, নিজুম রাতের কসম আল্লাহ করেছেন। এরে বাবা, আমরা সব কিছু জানতে পারলাম এই সূরাটা কোথায় নাজিল হয়েছে। মক্কাতুল মুকাররমা
মুকাররমায় এই সূরায় কয়টা আয়াত? 11টা আয়াত আল্লাহ দান করেছেন। এই সূরার মধ্যে একটা রুকু আল্লাহ দান করেছেন। এই সূরার মধ্যে শব্দ হলো 40টি, অক্ষর হলো 102টি। সব কিছু জানলাম, কিন্তু কেন নাজিল হইল সেটা জানলাম না। দরকার আছে নি জানার? আচ্ছা বলেন তো, এখানে আসার একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া। কথা বলেন ঠিক না বেটি? ঠিক না? যারা উদ্দেশ্য ছাড়া হাঁটে তারা তো পাগল। কথা বলেন ঠিক নি? রাস্তাঘাটে হাঁটে, হে দিন নাই রাত্র নাই কিছু নাই, এর কোনোই খবর নাই, অর্থাৎ তার একটা উদ্দেশ্য বলতে কিছুই নাই। কথা বলেন ঠিক না বেটি? তারা কি বলে? পাগল বলে, ঠিক না? অর্থাৎ মূল উদ্দেশ্য একটা আছে আমাদের। কথা বলেন ঠিক নি? এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করছেন কেন, সেটাও তো একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক না? যেটাকে আমরা মুফাসসিরিনে কেরাম ভাষায় বলে শানে নুজুল। কি শানে নুজুল? মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেয়, মায়ার নবী বেঈমানদের কাছে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। মায়ার নবী কালেমার দাওয়াত দেয়, ওই বেঈমানরা মায়ার নবীর উপর অপবাদ দিতে লাগলেন। এমন অপবাদ দেয়, যেই বেঈমানরা মায়ার নবীকে আল আমিন বলতেন, সেই বেঈমানরা মায়ার নবীর উপর তহমত দিতে লাগলো। মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যা নবী দাবি করে, নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী হতে পারে না, কারণ সে তো আমাদের মতো মানুষ। অতএব এমন ভাবে বলার পর আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই মিলিয়া মায়ার নবীর উপর এমন ভাবে তহমত দিতে লাগলেন। ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বল, তুমি বলো তাড়াতাড়ি, তুমি কেমন করে নবী দাবি করো, এবং তোমাকে কে বলেছে আমাদের খোদার দাওয়াত বাদ দিয়ে তুমি অন্য খোদার দাওয়াত দিতে? মায়ার নবী ডাক দিয়া বলে, এটা সারা শুনিয়া নাও, আমাকে আর আপনাকে যে সৃষ্টি করেছে সে আমাকে আদেশ করেছে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য। কি বলে? বেঈমানরা বলে, হে নবী, হে মুহাম্মদ, তুমি যে নবী দাবি করো, তোমার এই কথা বলছে কি এবং কার দাওয়াত দাও তুমি? কে বলছে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য? নবী আমার ডাক দিয়া বলে, হে চাচারা, হে আমার আত্মীয় স্বজন কুরাইশ বংশের লোকেরা শুনে নাও, মক্কা নগরীর লোকেরা শুনে নাও, আমাকে আর আপনাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহ আমাকে আদেশ করেছে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, এবং আমি শেষ নবী সেটা তোমাদের কাছে প্রচার করার জন্য। তবে মানলে মানো আর না মানলে নাই, আমার দাওয়াত দেওয়ার মালিক, আমি দাওয়াত দিয়েই যাব। নবী এমন বলার পর, কারণ মায়ার নবী এমন একজন নবী রে বাবা, যেই নবীর চেহারা দেখিয়া বেঈমান মুসলমান হয়ে যায়, ঠিক না? মায়ার নবীর চেহারা দেখিয়া জানো ওই বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে রে বাবা। যেই নবীর চেহারা দেখিয়া, নবীর চেহারা দেখিয়া 7 দিনের ক্ষুধার নিবারণ হয়ে গেছে। তাকাইয়া দেখে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বেঈমানরা তাকায়া দেখে মায়ার নবী এমন ভাবে কালেমার দাওয়াত দিচ্ছে, মক্কা নগরীর মধ্যে মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। এখন কি করবে? সবাই চিন্তায় পড়ে গেল, কি করা যায়? সবাই মিলিয়া তহমত দিতে লাগলো, মায়ার নবীর বিরুদ্ধে তহমত দিতে লাগলো। বলে কেমন তহমত? বলে মায়ার নবী নাকি পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এমন তহমত দিয়া মায়ার নবীর বিরুদ্ধে চক্রান্ত শুরু করছে। কি শুরু করছে? চক্রান্ত শুরু করছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যতই চক্রান্ত করো না কেন, আমার আল্লাহর কাছে তোমার চক্রান্ত কিছুই না। কথা বলেন ঠিক না বেটি? বেঈমানরা চক্রান্ত করলো মায়ার নবীর দাওয়াত বন্ধ করার জন্য, এমন ভাবে চক্রান্ত শুরু করে দিয়েছে রে বাবা। এজন্য সাবধান হয়ে যাও, এইসব মাদ্রাসার বিরুদ্ধে কখনো চক্রান্ত করবা না। সাবধান, সাবধান, ধ্বংস হয়ে যাইবা। এই মাদ্রাসাগুলো নবীর মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেটি? এই মাদ্রাসার মধ্যে
আমার মালিকের কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসাগুলোর মধ্যে মায়ার নবীর হাদিস পড়ানো হয়, এই মাদ্রাসাগুলো নিয়ে যদি চক্রান্ত করো অবস্থা কিন্তু ভয়াবহ হয়ে যাবে। এজন্য বাবা সাবধান হয়ে যাও। এই যে দেখলাম মাত্র দস্তারবন্দি উপলক্ষে সম্মেলন রে বাবা, কোন মায়ের সন্তান জানি কোরআনের হাফেজ হয়ে গেল, কোন বাবার সন্তান জানি কোরআনের হাফেজ হয়ে গেল, তাদের দাম কত জানো? হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলবে, ইয়াকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এর নবীর আশিকের দল ওই হাসরের ময়দানে আমার আল্লাহ যারা কোরআন ওয়ালা, যারা কোরআনের হাফেজ, তাদেরকে ডাক দিয়া বলবে, এরে কোরআনের হাফেজ আয়া, দুনিয়ার জমিনে যেমন ভাবে তার তিল সহকারে কোরআনের তেলাওয়াত করেছো, এই হাসরের ময়দানে তার তিল সহকারে এক এক আয়াত তেলাওয়াত করবা আর এক এক সিঁড়ি করে উপরে উঠতে থাকবা। এজন্য বাবা কোরআনওয়ালাদের দাম আছে না নাই? এজন্য চক্রান্ত করা যাবে না, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না। এজন্য বাবা কোরআনওয়ালাদেরকে মহাব্বত করে নাও। মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেয়, বেঈমানরা মায়ার নবীর বিরুদ্ধে তহমত দিতে লাগলো, চক্রান্ত শুরু করে দিল। কেমন ভাবে মুহাম্মদের দাওয়াত বন্ধ করে দেওয়া যায়? বেঈমানরা মিলিয়া সব বেঈমানরা চক্রান্ত করে ফেলল। মক্কার নগরীর চতুর্দিকে আমরা লোক বসায়া দিব, যেই লোকগুলো অন্যান্য কাছ থেকে আসবেন মুহাম্মদের কাছে, আমরা বলবো আর মুহাম্মদের কাছে যেও না, যেহেতু মুহাম্মদ পাগল হয়ে গেছে, এমন তহমত দিবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ জোর বলবেন না। বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, সবাই চারিদিকে বসে থাকো, যে আসবে তার কাছে বলবা কি মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ, এমন তহমত দিতে লাগলেন। এদিক দিয়া মায়ার নবী কালেমার দাওয়াত দিতে গিয়া এমন বাধাঘাত, মায়ার নবী সেজদায় পড়িয়া মালিককে ডাক দেয়, ও আল্লাহ, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, বেঈমানরা আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করে দিয়েছে রে আল্লাহ। যদি তারা এমন ভাবে আপনার দাওয়াত বন্ধ করে দিতে চায়, আমি আর কার কাছে কোরআনের দাওয়াত দিব? মায়ার নবী এমন ভাবে আল্লাহর কাছে কান্না করে। আল্লাহ বলে, ও নবী আমার, আপনার চিন্তা করার প্রয়োজন নাই, আপনি দাওয়াত দেওয়ার মালিক আর আমি আল্লাহ হেদায়েতের মালিক। সুবহানাল্লাহ। বেঈমানদেরকে চতুর্দিকে এমন ভাবে ঘেরাও করে ফেলল, যারাই আসে নবীর কাছে তাদেরকে বলে যে মুহাম্মদ নবী পাগল। নাউজুবিল্লাহ। সবার কাছে বলে, সবাই বলে কি, আগে তো তোমরা নিজেরাই আলামিন বলতা, এমন আমানতদার বলতা, হের কাছে নিয়ে আমানত জমা দিতে, এখন আবার হেরে পাগল কাও, কারণ কি? কথা বলে না। সবাই জানে হুজুর ভালো, হুট করে হুজুর ভালো না, তখন প্রশ্ন করবে, আগে তো তুমি নিজে ভালো বলছো। কথা বলে ঠিক না? বলে কি ঘটনা কি? সবাই তোমরা আলামিন জানতা, তোমরা তার কাছে আমানত দিতা, এখন আবার তোমরাই বলো পাগল। কে আরে বুঝো না, শুধু পাগল না, বড় পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই উপমাটা দেওয়া ঠিক হবে না। উদাহরণ বুঝবেন, রাস্তাঘাটে পাগল আসে না, আসলে দেখবেন যে পোলাফেন দৌড়ে পিছিয়ে পিছিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? তখন তারা বলে, বেঈমানরা বলে মুহাম্মদ বড় পাগল হয়ে গেছে। তখন আল্লাহ তাআলার বান্দারা বলে, ঠিক আছে, বড় পাগল যেহেতু একটু চাইয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? একটু দেখেই আসি না। বলে তো নবীর চেহারা দেখে কি ফিরে আসার কথা? নবীর চেহারা দেখে কি ফিরে আসার কথা? বেঈমানরা চক্রান্ত করলো, মুহাম্মদ নবী পাগল। এই চক্রান্ত করার পর সবাই মিনিয়া চিন্তা করলো, আমরা পাগলকে একটু দেখে আসি। নাউজুবিল্লাহ। পাগলকে একটু দেখে আসে। সবাই এক এক করে দলে দলে মায়ার নবীর কাছে যায়, এক এক করে সবাই কালেমা পরে মুসলমান হয়ে যায়। সবাই দলে দলে মুসলমান হয়, যারাই যায় তারাই মুসলমান হয়। বের হওয়ার সময় প্রশ্ন করে, কি রে, কি শুনলি, কি দেখলি? বলে, বাপরে বাপ, এমন চেহারা দেখছি যে চেহারা দেখে আর ফিরে আসতে পারি না। সুবহানাল্লাহ। কি বলো? বলে, তোমার কথা শুনে আমারও কলিজা টানে, মনে হয় আমিও যাবো আগে আগে। সুবহানাল্লাহ। এক এক করে সবাই ভিতরে চললো আর সবাই মুসলমান হয়ে গেল। এদিক দিয়ে বেঈমানদের মাথা ঘুম হারাম হয়ে গেছে। হায় হায়, করলে কি অবস্থাটা! উতবা সাহেব একটু মুনাফিক টাইপের ছিল, বুঝেন নাকি? আল দেওয়ার। এখন সবাই বলে, আবুল আহাব উতবা সাহেবা বলে, হ্যাঁ আমাদের সর্দার আবু জাহেল এই কাজ করছে। সবাই বলতাম পাগল, এখন বইলা হে আগে লাগাইছে, কোথায় বেজাল লাগাইছে। হ্যাঁ
বুঝেন নাই কথা? রাগ করতেছেন আপনারা? হেই বেদাল্লা লাগাইছে, এখন তার কাছে যাও। আবু জাহেলকে ডাক দিয়া বলে, হে আবু জাহেল, আমাদের সর্দার, আপনি এমন চক্রান্ত করলেন, কিন্তু কি হলো? সবাই মুসলমান হয়ে যাচ্ছে। যদি মুহাম্মদকে না ঠেকাই তাহলে আমরা মনে হয় সবাই মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তিত। আবু জাহেল বলে, এখন আর কোনো প্রশ্ন করার সময় নেই, তাড়াতাড়ি কেমনে মুহাম্মদকে ঠেকান যায়। দেখবেন কি যে কিছু মানুষ আসে, কেমনে হুজুরে ঠেকান যায়, কেমনে মাদ্রাসা ঠেকান যায়, তাড়াতাড়ি বন্ধ করে দাও, কেমনে গুথে গুথে বন্ধ করা যায়। আছে না কিছু? এই এলাকাত নাই, অন্য এলাকা থাকতে পারে নাকি? আল্লাহ থাকলে ভালো বানায় দেখ। সকলে বলে আমি। মায়ার নবীকে আটকানোর জন্য বেঈমানরা চক্রান্ত করে, দেখে খুব ব্যথা বিতা হয়ে গেল। এখন আবু জাহেল চিন্তা করে, যদি এমন হয়ে যায়, এখন ফিরান তো লাগবো নাকি? কেমনে ফিরানো যায়? সবাই পরামর্শ করে ফেললেন, চিন্তা করে দেখলেন মদিনার জমিনে একজন তাওরাত কিতাবের পণ্ডিত আছে। তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে যাও, কারণ তাওরাত কিতাবের পণ্ডিত সবকিছু জানতে পারবে এবং আমাদেরকে পরামর্শ দিতে পারবে। এরে বাবা, আমরা এমন একটা ধর্ম পেয়েছি যেই ধর্মের কথা পুরা আওয়াল বিশ্ব অর্থাৎ 104খানা কিতাব, সব কিতাবের মধ্যে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একজন নবী পাইছি যেই নবীর কথা সমস্ত কিতাবের মধ্যে আছে না নাই? কথা বলেন ঠিক না বেঠিক? আমার মায়ার নবী এমন নবী জানো, যেই নবী রুসিলায় আমার আল্লাহ আদমকে আবার ক্ষমা করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আদমকে আল্লাহ বলে, হে আদম, এই ফলের কাছে যেও না। আদম শয়তানের ধোঁকায় পড়ে যখন ফলটা খেয়ে ফেললেন, ফল খাইয়া আদমকে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। আদম 3.5 বছর কান্নার পর আমার মালিককে হঠাৎ করে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জান্নাতে থাকা অবস্থায় জান্নাতের দরওয়াজার মধ্যে আপনার নামের সাথে একটা নাম দেখেছি, ওই নামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলে, হে আদম, এত বছর পর্যন্ত কান্না করলা, তারপর আমি বেড়ে তাকাই না, কিন্তু এমন একজনের নাম নিয়েছো যার নামটা শোনা মাত্র আমি আল্লাহ ক্ষমা করা ছাড়া পারি না। মায়ার নবী এমন জানো, আজকে মায়ার নবীর মোহাব্বত অন্তরে নাই। অযথা কতগুলা মানুষ মোহাব্বত দেখায়, দাড়ি নাই, টুপি নাই, হ্যাঁ বড় মোহাব্বত। ইগনি বড় পাগল হয়ে গেছে, বড় মোহাব্বত। নবীর আশকের উলিয়া রবিউল আউয়াল মাসে বড় বড় মিছিল বাইর করে। কথা বলেন ঠিক না বেটি? কত বড় বড় মিছিল বাইর করিয়া যদি প্রশ্ন করে সকালে ফজরের নামাজ পড়ছনি, হে বলবে না। কথা বলেন ঠিক নি? এ এলাকাত নাই এগুলো, অন্য জায়গায় থাকতে পারে আর কি। অন্য জায়গায় দেখি তো মাঝে মাঝে, এই জন্য বলি আর কি। বুঝেন নাই কথা? কত বড় বড় আশিক দেখা যায়, এমন অবস্থা। রে বাপ রে বাপ, মাথার মধ্যে হেলমেট লাগায়, পিতা লাগায়, কত কিছু। রবিউল আউয়াল মাস আইসা পড়ছে, কত কিছু লাগাইয়া হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সব কিছু একবার সারাটা দিন যদি প্রশ্ন করে কোথায় গেছো, গলাটা পুরা বৈশা গেছে মিছিল দিতে দিতে। যদি প্রশ্ন করি ফজর পড়ছনি, বলে না। এত কোথায় দেখিস না। যদি প্রশ্ন করি জোহর পড়ছনি, বলে না। সবাই ভাই না, কি ভাই না? বুঝেন না আপনারা কথা? প্রশ্ন করি ফজর পড়িস, জোহর পড়িস, আসর পড়েছ, বলে এই সময় পাইনে জন্য পড়ি না। নাউজুবিল্লাহ। বড় আশিক দাবি করে, এমন আছে না নাই? এরে বাবা, তারা কেমন আশিক জানো? বলে যেমন ভাবে কিছু আল্লাহর বান্দা বান্দি আছে, বিয়া ছাড়া সন্তানের আশা করা যেমন বোকামি, কিছু কিছু মানুষ আছে নবীর আশক মোহাব্বত দাবি করে, নবীর রঙে রঙিন না হইয়া তেমন বোকামি। কথা বলেন ঠিক না বেঠি? আমরা কি নবী আশিকের বিরুদ্ধে বলছি? না না, কোন আশিকের বিরুদ্ধে আমরা বলি না। আমরা নবীর আশিক হইয়া গারে দাড়ি রাখলাম। কথা বলেন ঠিক না বেটি? নবীর আশিক হইয়া মাথায় টুপিটা লাগায়া দিলাম, নবীর আশিক হইয়া গায়ে লম্বা জামা লাগায়া দিলাম, নবীর আশিক হইয়া মাঝে মাঝে আমরা পাগড়ি মাথায় দিলাম। আবার ইল্লা তবে কিছু মানুষ দাইমি সুন্নত হিসাবে পালন করে নেয়। আল্লাহর বান্দা এত আশিক হওয়ার পর তারপর আবার কেমন ভাবে গালি দাও আমরা নাকি নবীর আশিক না। হেরে বাবা, না না, তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি রে বাবা। নবীর আশিক যদি হতে চাও, সাহাবায়ে কেরামের মতো আশিক হও। কথা বলেন ঠিক না বেটি? নবীর আশিক যদি হতে চাও, নবীর রঙে রঙিন হয়ে যাও, মেসওয়াকটা করে নাও। এরে বাবা, ডান দিক থেকে সব
কাজ আদায় করে নাও। যদি নবীর রঙে রঙিন হতে পারো তুমি সবচেয়ে বড় নবীর আশিক হয়ে যাইবা। নবীর যদি আশিক হতে পারো বদরের সময় কখনো বিছানায় থাকতে পারবা না। নবীর যদি আশিক হতে পারো কখনো তোমার বিবি বেপরদায় চলতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? নবীর আশিক যদি হতে পারো এরে বাবা কখনো অন্যায় জমি তুমি খাইতে পারো না। নবীর যদি আশিক হতে পারো কখনো অন্যায়ভাবে কারো ওপর জুলুম করতে পারো না। এরে বাবা বেঈমানরা চক্রান্ত করে ফেললেন, কি করা যায় কি করা যায়। তাওরাতের পণ্ডিতের কাছে চলে গেলেন। এ তাওরাতের পণ্ডিত আমাদের মক্কা নগরীর মধ্যে কুরাইশ বংশধর আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, সে নাকি নবী দাবি করতেছে এবং আমাদের আল্লাহর অর্থাৎ আমাদের মূর্তির নাম ভুলাইয়া দিছে মানুষকে। তাওরাত কিতাবের পণ্ডিত তো বুঝাই ফেলছে। কথা বলেন ঠিক না বেঠিক? সে পড়তেছে না, সে বুঝে না। তাওরাত কিতাবের পণ্ডিত বলে ঠিক আছে তোমরা যেই কথা বলছো ঠিক আছে, আমি তোমাদের কাছে 3টা প্রশ্ন দিলাম, 3টা প্রশ্ন নিয়ে তোমরা যাও। যদি সে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তা মনে করবা সে নবী। সুবহানাল্লাহ। বেঈমানরা পাইয়া কয় ঠিক আছে এবার পালা করে আটকামো। প্রশ্ন 3টা পাইছে। কিছু কিছু মানুষ আছে দেখবেন হুজুর হুট করে বলে হুজুর অমুক নবীর বাপের 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 নামটা কি? হুজুর হের লাগে শিক্ষা বইয়ে রয়েছে। বুঝেন নাই কথা? মূল কথা হ্যাঁ জানার জন্য, হ্যাঁ হুজুর আটকানোর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আসতেনি এমন কিছু মানুষ এই এলাকায় শুধু নাই, আর অন্য এলাকা থাকতে পারে। আচ্ছা থাকলো, আল্লাহ বুঝাতে হবে। দেখ সকলে বলি আমি যে কথা বলতেছিলাম, বেঈমানরা খুশি মনে 3 প্রশ্ন বইলা দিছে, দৌড়ানো শুরু করছে। মক্কানগরীর কাজ চলে গেছে। হঠাৎ করে ওতবা সাহেবা কয় কি আবু জাহেল নেতা প্রশ্ন দিয়ে 3টা শিখে আসছেন, এটা উত্তর শিখে আসছেন নি? যদি মুহাম্মদ আবার হুরিয়া প্রশ্ন করে তোমরা উত্তরটা বইলা দাও, তখন কি করবো? আবার দৌড় শুরু করছে। তাড়াতাড়ি আবার যা তাওরাতের পণ্ডিতের কাছে। আবার গিয়া বলে কি পণ্ডিত মশাই আপনি আমাদেরকে প্রশ্ন এনে শিখাই দিলে, উত্তর শিখাইছেন নি? তা আবার প্রশ্নের উত্তর শিখে আবার আসছে। নবীর কাছে আসিয়া বলে হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তুমি যে নবী দাবি করো আমরা তোমার নবী মেনে নিব যদি তুমি আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারো। নবী তো সরল মনের মানুষ, একটু কালেমার দাওয়াত যেই গ্রহণ করবে তার কাছে যায়। যদি বলে পায়ে ধরতে পায়ে গিয়া ধরে। কথা বলেন ঠিক না বেটি? নবী এমন পারে না কত মানুষে বাঞ্জা করে ধরছে। কথা বলেন ঠিক না বেটি? নবীর আদর্শ দেখিয়া বেঈমানরা মুসলমান হয়েছে। নবী আরেকজনের বাসায় কাজ করতে গিয়ে একটু পাত্রটা পড়ে গেছে, যার কারণে বেঈমান থাপ্পড় মেরেছে। তারপর মায়ার নবী তাকে ভিড় আঘাত করে না। কথা বলেন ঠিক না বেটি? মায়ার নবী বলে তোমার হাতে কি ব্যথা পেয়েছো? কেমন নবী আমার! অথচ সে আশেক দাবি করে ওমকে কাফের, ওমকে ওহাবি, ওমকে সুন্নি, ওমকে ভণ্ড, ওমকে মাজার। কথা বলে আছে না নাই? ওমকে সাদা টুবি, ওমকে কালা টুবি। এই বেকু বের করবে, তুই চিন্তা করস না? নবী আঘাত করার পরও নবী তারপরও ফিরে আবার পাল্টা আঘাত করে না। কথা বলেন ঠিক না বেটি? তোমার আদর্শ দেখি আরো তোমার দলে লোক যাবে, তুমি কেন আবার উল্টা আঘাত করো? আল্লাহ বুঝার তৌফিক দেখ। সকলে বলে আমি যে কথা বলতেছিলাম রে বাবা, বেঈমানরা আসিয়া প্রশ্ন করে হে মুহাম্মদ বলো 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমরা মুসলমান হয়ে যাব। আসলে কি মুসলমান হইব? হেরা কথা আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তাগর মুখ মেরে দিছে হুর আল্লাহ। বুঝেন নাই? নবী খুশি মনে কয় কি বলেন 3টা প্রশ্ন বইলা ফেলেন। কারণ এমন বেঈমান জানো আবু জাহেল ডাক দিয়া বলে হে মুহাম্মদ বল। হাতটা মুঠ করিয়া বলে হে মুহাম্মদ বলো হাতের মুঠে কি আছে? নবীজি আল্লাহর ইশারায় বলে ফেললেন। বলার পরে বয় মুহাম্মদ আগে জানতাম তোমার জাদু মাটিতে চলে, এখন দেখি হাতের মুঠেও চলে। নাউজুবিল্লাহ। এমন আবু জাহেল বুঝেন নাই? আবু জাহেল হঠাৎ বলে হে মুহাম্মদ তুমি যদি ওই যে আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। একথা বলার পর আবার পয়গম্বর আল্লাহর আদেশে চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করার পর আবু জাহেল ডাক দিয়া বলে হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তো জানতাম আপনার শুধু জাদু মাটির নিচে চলে, এখন দেখি আকাশেও চলে। নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এমন অবস্থা হয়ে গেল মায়ার নবীকে বলে হে মুহাম্মদ বল 3টা প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো আমরা মুসলমান হয়ে যাব। মায়ার নবী 3টা প্রশ্ন করার পর বলে কি প্রশ্ন করবা করো। 1 নাম্বার প্রশ্ন বলো তো দুলকুল কায়নাত অর্থাৎ শিমাল থেকে জুনুব মাশরিক থেকে মাগরিব এমন কোন জায়গা নাই যার চোখের পলক পড়ে নাই, এই লোকটার নাম কি? আমি কিন্তু আগে বললাম কিছু কিছু লোক আছে হুজুরে ঠেকানোর জন্য বলে হুজুর অমুকের বাহের নাম কি?
এমন প্রশ্ন করছে নবীরে, ওই নবী কন্ত দেখি ওই অমুক জায়গা থেকে অর্থাৎ পুরা বিশ্বল পুরো কায়নাত পুরা জায়গা নজর পড়ছে লোকটাকে। কেমন প্রশ্ন? নবী বলে তারপরের প্রশ্ন কি? বলে দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো ওই যে একটা গুহার মধ্যে কিছু লোক অবস্থান করেছিল, কত বছর অবস্থান করতো সেই জিনিসটা জানতে চাই। 3 নাম্বার প্রশ্ন, রূহ বলতে কি বুঝায়, রূহ কাকে বলে সেটা জানতে চাই। মায়ার নবী বলে ঠিক আছে আমি বলে দিব 3টা প্রশ্নের জবাব। বেঈমানরা মায়ার নবীকে আটকানোর জন্য বলে যদি তাহলে 3টা প্রশ্নের জবাব দিবা, কোন সময় দিবা আগে সেটাও বলে দাও। নবী বলে দিমু, বলে কোন সময় আগে সেটা বলে দাও। নবী 24 ঘন্টা সময় রয়েছে। কয় ঘন্টা? এই জন্য এখান থেকে একটা শিক্ষা হলো, কেউ যদি কারো থেকে কর্জে হাসানা ধার নেয় তাহলে সময় যদি কালকে দিতে পারে একটু সময় বাড়ায় নিবে। বুঝেন নাই কথা? যাতে করে ঠিক টাইমে দিতে পারে। বুঝেন নাই? তো এমন করে আমরা তো এমন মুসলমান, যদি কারো থেকে দান নেই, যেই লোকের টাকা এই লোকের 3-4 জোড়া জুতাও শেষ। কথা বলে না, ঠিক নেই? এই এলাকার নাই আছে গা? আচ্ছা বুঝার তো বুঝতে গেল। সকালে বলি আমি মায়ার নবী 24 ঘন্টা সময় নিয়েছে। ঠিক আছে 24 ঘন্টা সময়। মায়ার নবী 24 ঘন্টা সময় নিল। সময় নেওয়ার পর এক এক করে 1, 2, 3 ঘন্টা করে আস্তে আস্তে করে 24 ঘন্টা পার হয়ে যায়। মায়ার নবী তাকাইয়া দেখে জিবরাইল আমিন আসতেছে না। মায়ার নবী চিন্তিত, সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। এদিক দিয়ে বেঈমানরা ছড়াইয়া দিছে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। কি বলে? মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, এমন অপবাদ দিতেছে। এদিক দিয়ে মায়ার নবী সিজদার মধ্যে পড়ে কান্না করে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু আপনি ফিরে তাকান না। আপনার নবীর ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, মুসলমানের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে। ও আল্লাহ আপনি একটু তাকান। মুফাসসিরে কেরাম বলেন ওই দিন থেকে কেউ কেউ বলেন 12 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, কেউ কেউ বলে 14 দিন গিয়া 15 দিনের মাথায় গিয়া ওহী আসছে। সুবহানাল্লাহ বলেন না? এটাও তো একটা কারণ আছে, হিকমত আছে না নাই? মায়ার নবী এত বড় সিজদা দিয়েছে জানো? মুফাসসিরিনে কেরাম বলেন মায়ার নবীর সিজদা দেওয়ার কারণে, এত বড় সিজদা দেওয়ার কারণে কপাল মোবারক রক্ত জমাট হয়ে গেছে। তারপর ওহী আসে না। এদিক দিয়ে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বড় একটা শয়তান ছিল। শয়তানরা মায়ার নবীকে আবার একটু অপবাদ দেয়, একটু চেতায়। ডাক দিয়া বলে, নবীর বাসার সাথেই বাসা ছিল, ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মাঝে মাঝে রাত্রে গভীরে তাকাইয়া দেখতাম তোমার কাছে একটা শয়তান আসতো। নাউজুবিল্লাহ। সেই শয়তানটা মনে হয় ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কাটা গায়ে লেবুর রস দিলে কেমন লাগে বলেন তো? নবী চিন্তিত, আর কান্না বাড়ায় দেয়, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু কি তাকাইয়া দেখুন আর মালিক, ও আল্লাহ একটু আপনি ফিরে তাকান না। এদিক দিয়ে সাহাবায়ে কেরাম চিন্তিত হইয়া সবাই কেমন যেন গৃহবন্দী হয়ে গেল, ঘরে বসে গেল, কানের মধ্যে হাতটা আঙ্গুলটা দিয়া সিজদায় পড়ে বলে, আল্লাহ আপনার হাবিবের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, ও আল্লাহ আপনি একটু ওহী পাঠায়া দেন। তারপর জিবরাইল আমিন আসে না। 14 দিন গিয়া 15 দিনের মাথায় তাকাইয়া দেখে মায়ার নবী, তাকাইয়া দেখে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ার নবী দেখিয়া কান্না জড়িত কণ্ঠে বলে, জিবরাইল বল কি হয়েছে, কেন তুমি এতদিন পর্যন্ত আসো না? দরকার এই মাইক বন্ধ করে দিলে তাও বাড়াই দে, তুই দেখে হবে এটি বাড়াই দাও, ভিতরে একটু বাড়াই দিবি, মায়ের বাইক বন্ধ না গিয়ে সব বন্ধের ভিতরে একটু বাড়াই দেবে, তাই শোন কথা বুঝেন নাই? আমার কষ্ট হওয়ার দরকার আছে না, আবার আরেক জায়গা যাচ্ছি, বুঝেন নাই কথা? আল্লাহ বুঝার তৌফিক দিন সকলে বলে আমিন। মায়ার নবী এমন ভাবে কান্না করে, তাকাইয়া দেখো জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেছে। এরে বাবা একটা উদাহরণ দিলে বুঝবেন। ছোট বাচ্চারে আপনি শাসন করার জন্য প্রহার করেছেন, সে ব্যথা পাইয়া কান্না করে, কিছুক্ষণ পর কান্না ভালো হয়ে যায়, ঠিক না? যখন আপনি আদর করে রাখবেন একটু আসোই দিকে, দেখুন আবার একটু কান্না করে, কথা বলেন ঠিক নেই? একটু কান্না করে, বলে কেন কান্না করে? এখন ব্যথার কান্না না, এটা আদরের কান্না, কথা বলেন ঠিক না বেটি? মায়ার নবী পয়গম্বর যখন তাকাইয়া দেখে জিবরাইল আমিনকে দেখা যায়, একটু মায়া ভরা কান্না দিয়া একটু কান্না শুরু করে দিলেন। এরে জিবরাইল তুমি কেন এতদিন পর্যন্ত আসো না? দেখবেন মাঝে মাঝে আপনি বিদেশে থাকেন, আপনার এলাকার একটা মানুষ কয়েক বছর পরে দেখছেন মনটা ভরে যায়, একটু কান্না এসে যায়, কথা বলেন ঠিক না বেটি?
জিব্রাইল আমিনকে দেখিয়া মায়ার নবী কান্না করে বলে, রে জিব্রাইল বল, এতদিন হয়ে গেল কেন তুমি আমার কাছে আসো না? আমার আল্লাহ কি দেখে না পরিস্থিতি? জিব্রাইল বলে, ও নবী আমার, আমি এমন একজন ফেরেশতা যে আল্লাহর হুকুমের গোলাম, আল্লাহ যা আদেশ করে আমি তাই করি। কিন্তু নবী আমার, আমি যদি আপনাকে একটা বেলা না দেখি আমার কলিজাটা ঠান্ডা হয় না রে নবী আমার। সুবহানাল্লাহ। ও নবী আমার আল্লাহ আদেশ করে না বিদায় আসতে পারি নাই, আজকে আদেশ করেছে এজন্য আসলাম মায়ার নবীর কাছে। জিবরাইল আমিন কয়েকটা আয়াত নিয়ে হাজির হয়ে গেছেন। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ বলেন। কথা কিন্তু একটাও বানায় কই না, বুঝেন নাই কথা? ওই যে বলছি কেন নাজিল হইছে, এরে নবীর আশিকির দল। জিবরাইল আমিন আসিয়া বলে, ও নবী আমার, আমরা সব দেখতে পারলাম, আমরা সব তাকায় তাকায় দেখেছি, কুদরতের কারিশমা তাকায় দেখছি। বেঈমানরা বলেছে আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে। আল্লাহ বলে, না না, আপনার আল্লাহ আপনাকে ভুলে নাই, আপনার আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই। বেঈমানরা মিথ্যা কথা বলেছে, বেঈমানরা মিথ্যা তহমত দিয়েছে। মায়ার নবী এখন প্রশ্ন করে, হে জিবরাইল বলো, এতদিন ওহী বন্ধ ছিল কেন? এখন মায়ার নবী এই প্রশ্ন শুনিয়া জিবরাইল আমিন প্রশ্নের জবাব দেয়, ও নবী আমার, আপনি যখন বেঈমানদের তিনটা প্রশ্ন শুনলেন, তিনটা প্রশ্ন শোনার সময় বলছেন জবাব দিবেন তিনটা, কিন্তু ইনশাআল্লাহ বলেন না। বুঝেন নাই কথা? এজন্য নবী ভুল করছে নাকি? নাউজুবিল্লাহ, ভুল করছে? কোন নবীর ভুল নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আকীদা রাখতে হবে। কথা বলেন ঠিক নেই? নবীরা হলো মাসুম। আচ্ছা বলেন তো, সুসেজদা অর্থাৎ নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে সুসেজদা দিতে হয় কি হয় না? যদি নবীদের এই কাজটা না করাই দিত তা আমরা পারতাম? নবীজি ভুল করছেন, আম করে শিখাইছে। কথা বলেন। এজন্য নবীর ভুল করা ভুল না, মানে এরকম কাজ করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এজন্য এটার দ্বারা বোঝাচ্ছে কোনো মুসলমান কোনো কাজ করতে হলে আগে ইনশাআল্লাহ বলবে। কথা বলেন ঠিক না বেটি? পারবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল থেকে একটা শিক্ষা নেবেন, বেশি না। ইনশাআল্লাহ কাজের আগে কি বলবেন? ইনশাআল্লাহ। পারবেন তো? না নিজে বেটাগিরি দেখাবেন? হ্যাঁ, এ কাজ করা যাবে? শেষ হয়ে গেছে সময় নাকি? আচ্ছা একটু ফিনিশিং দিয়ে নাকি? আপনারা রাগ করছেন নাকি? রাগ করছেন? আরেকটু কথা বলি, শেষ করে দিই নাকি? যেহেতু নামাজের সময় চতুর্দিকে নামাজ হয়, যাক আমরা মাইক বন্ধ করে দিছি। যে কথা বলতেছিলাম, আসিয়া ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনি যে কথা যখন প্রশ্নের জবাব দিবেন বলছেন, ওই সময় আপনি ইনশাআল্লাহ বলেন নাই। এজন্য আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যখন কোনো কথা বলতে হয় তখন তারা যেন আগে ইনশাআল্লাহ বলে নাই, তাহলে তার কাজটা সাকসেসফুল হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আর একটা কারণ হলো, নবী আমার, আপনাকে আল্লাহ তাআলা 14 দিন 15 দিন ওহী বন্ধ রাখিয়া এই কোরআনটা এমন দামি কোরআন রে বাবা, যে এই কোরআনটা হলো স্বয়ং আমার আল্লাহর কালাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহর কথা। এরে বাবা, মানুষ যে যেমন তার কথাটাও তেমন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি সলিমুদ্দিন কলিমুদ্দির কথা যেমন, আপনার এলাকার মেম্বারের কথা তার চেয়ে একটু দামি। কথা বলেন ঠিক না বেঠিক? মেম্বারের চেয়ারম্যান অর্থাৎ এক এক করে এমপি মন্ত্রী পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক? তেমন করে আমার আল্লাহ যেমন, আমার আল্লাহর কথাও তেমন। এরে বাবা, এই কথাটাকে আল্লাহ তাআলা পাহাড়ের কাছে দিয়েছেন। পাহাড় বলে, আল্লাহ আমি সহ্য করতে পারবো না, কোরআনের ভার আমি নিতে পারবো না। আল্লাহ তাআলা আকাশকে দিয়েছেন, আকাশ বলে, আল্লাহ আমি পারবো না, কোরআনের ভার নিতে পারবো না। আল্লাহ জমিনকে দিয়েছে, জমিন বলে, আল্লাহ আমি ওই তার ভারটা নিতে পারবো না। এমন বলার পর আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এই মানুষকে দেওয়ার পর আল্লাহ তাআলার কালামটা যেমন, আল্লাহ যেমন আল্লাহর কালামও তেমন। জিবরাইল আমিন বলে, ও নবী আমার, আল্লাহর এই কথাটা এত দামি, যার কারণে মায়ার নবীর উপর মাঝে মাঝে ওহী আসলে মায়ার নবী ঘেমে যাইতেন। তার ভার ওহী এমন ভার হওয়ার কারণে মায়ার নবীকে বলে, ও যে পয়গম্বর, আপনার কাছে আল্লাহ যেহেতু নতুন নতুন ওহী আসতেছে, এজন্য আল্লাহ তাআলা কিছুদিন ওহী বন্ধ রাখিয়া আপনাকে একটু ক্লান্ত দূর হওয়ার জন্য আমার আল্লাহ 14-15 দিন ওহী বন্ধ রেখেছেন। সুবহানাল্লাহ।
এজন্য কি বলছে, আপনাকে পরিত্যাগ করে নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী আমার, আপনার ইহকাল থেকে পরকাল উত্তম। কথা বলেন ঠিক না বেঠিক? মুফাসসিরিনে কেরাম বহু ব্যাখ্যা করেছেন। ইহকাল থেকে পরকাল বলতে অর্থাৎ নবী আমার, আপনি যখন প্রথম দিকে দাওয়াত দিয়েছেন তখন মুসলমান ছিল অল্প, যখন আস্তে আস্তে আরো বাড়তেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আগের থেকে এখনকার সময় আরো ভালো। কথা বলেন ভালো না? এমন করে নবীর এটাও বুঝাইছে। এমন বুঝাইতে আরেকটা কথা, ওয়ালাল আখিরাতু খায়র মানে বুঝাইছে হাউজে কাউসারের কথা। আল্লাহ যদি সময় কখনো দেয়